নমস্কার, জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা নিয়ে আমাদের ছোট্ট একটি উপস্থাপনা। নিজের মাতৃভাষার জন্য সংগ্রাম করেছে এবং তারপর সফলভাবে সেই মাতৃভাষাকে নিজেদের মতো করে ধরে রেখেছে, এরকম উদাহরণ পৃথিবীতে খুব বেশি নেই। বাংলাদেশের উদাহরণ আমরা সবাই জানি যে বাঙালিরা কিভাবে সেই বাংলাদেশে নিজেদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছিল। এবং পৃথিবীতে এই একটিই মাত্র ঘটনা যেখানে নিজের নিজের মাতৃভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, আর সেটি বাংলাদেশে বাঙালিরা। যেখানে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তদানীন্তন পশ্চিম পাকিস্তানি শক্তির বিরুদ্ধে অর্থাৎ তাদের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে বাঙালিরা নিজেদের রক্ত দিয়েছিল মাতৃভাষা বাংলার জন্য, এবং সেটি পরবর্তীকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। যদিও এই বাংলা ভাষার জন্য বাঙালিদের আত্মত্যাগ পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু পরবর্তীতে তার সাফল্য অনেকটাই ম্লান হয়ে গেছে। যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষাভাষীদের উপরে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, মজার বিষয় হচ্ছে সেই পাকিস্তানে অর্থাৎ বর্তমান পাকিস্তানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দু হলেও এখনো সেখানে খুব কম মানুষই উর্দু ভাষায় কথা বলেন। সে কারণে পাঞ্জাবি, পশতুন, সিন্ধি এই তিনটি সর্ববৃহৎ ভাষাভাষীর মানুষরা প্রায় দ্বন্দ্বে লিপ্ত হন পাকিস্তানে নিজেদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু দুঃখজনকভাবে হলেও মাত্র 7 থেকে 8% লোক উর্দু ভাষায় কথা বললেও পাকিস্তানি শাসক গোষ্ঠী সেই উর্দু ভাষাকে তাদের আজও অফিসিয়াল ভাষা বা রাষ্ট্রভাষা করে রেখেছে। কিন্তু এই পৃথিবীতে একমাত্র পাকিস্তানি যে তাদের এই সাম্রাজ্যবাদী চিন্তাভাবনার মাধ্যমে ভাষাকে ব্যবহার করেছে তাই নয়, তেমনি আর একটি উদাহরণ আছে যেখানে সেই দেশটিও বছরের পর বছর ধরে তাদের জন্য সংগ্রাম করেছে যাতে যাতে তাদের মাতৃভাষাকে তারা প্রতিষ্ঠিত করতে পারে, আর সেই দেশটি হলো বুলগেরিয়া। ইউরোপের এই বুলগেরিয়া প্রথমত তারা সংগ্রাম করেছিল বাইজেন্টাইন সাম্রাজ্য অর্থাৎ গ্রিক আধিপত্যের বিরুদ্ধে, এবং পরবর্তীতে তাদের সংগ্রাম ছিল অটোমান এম্পায়ার বা বর্তমান যেটি তুরস্ক রাষ্ট্র হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে। সেই বহু বছরের সাধনার পর 1878 সালে যখন বুলগেরিয়া তাদের নিজেদের দেশ প্রতিষ্ঠা করেছিল, তখনই কেবল তাদের এই বুলগেরিয়ান ভাষাকে তারা নিজেদের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছিল। কিন্তু বছরের পর বছর ধরে তারা বাইজেন্টাইন সাম্রাজ্য প্রথমে এবং পরবর্তীতে টার্কিশ সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদের এই নিজেদের ভাষা টিকিয়ে রাখার জন্য। পৃথিবীতে এই দুটি উদাহরণই আছে। একটি উদাহরণ যারা রক্ত দিয়েছিল সেটি বাংলাদেশ, পৃথিবীতে আর কোনো দেশই তাদের ভাষার জন্য রক্ত দেয়নি। আর দ্বিতীয় উদাহরণ বুলগেরিয়া, যারাও প্রচুর সংগ্রাম করেছে, সংঘর্ষ করেছিল তাদের এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য। ভাষা যদিও নদীর মতো, নদী যেমন প্রবাহমান হয়, নদী যেমন গতিপথ পরিবর্তন করে সমৃদ্ধ হয় বা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয় বা ক্ষয়ে যায়, তেমনি ভাষাও তাই। ভাষাও প্রতিনিয়ত সমৃদ্ধ হয়, গতিপথ পরিবর্তন করে। আজকের বাংলা ভাষা 500 বছর আগে যেমন ছিল আজকে আর তেমন নেই, এবং নিশ্চিতভাবে বলা যায় যে 500 বছর পরেও আর তেমন থাকবে না। কিন্তু সেই পরিবর্তন যদি স্বাভাবিকভাবে হয়, সেই পরিবর্তন যদি সময়ের নিয়মে হয়, সেটি সব থেকে ভালো হয়। যখন তার উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় সাম্রাজ্যবাদের জন্য বা নিজেদের আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য বা নিজেদের কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু বাংলা ভাষার ভিতরে যে উর্দু শব্দগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সে সম্বন্ধে আমরা বাঙালিরাই হয়তো আর সচেতন নেই। মোহাব্বত, দিল, ইশক, আদমি, औरत এরকম বহু শব্দ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সিনেমা বা এন্টারটেনমেন্টের বা বিনোদনের মাধ্যমে। এই ভাষা নিয়ে সাম্রাজ্যবাদ যে শুধু পাকিস্তান বা তুরস্কই করেছিল ব্যাপারটি তেমন নয়। যে ইংরেজ সাম্রাজ্য সব জায়গায় বিস্তারিত হয়েছিল বা এখনো যে ওয়েস্টার্ন কালচার সারা পৃথিবীতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রেখেছে তাদের কালচারের মাধ্যমে, সেটি মূলত এই ইংরেজি ভাষা বা ফ্রেঞ্চ ভাষা বা স্প্যানিশ ভাষার মাধ্যমেই তারা করেছিল। এবং হালের যে ক্ষমতাধর দেশগুলি যেমন চীন, সেই চীনও তাদের চৈনিক ভাষা যেটিকে মান্দারিন ভাষা বলা হয়, সেই মান্দারিন ভাষা ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে। বিশেষ করে যেখানে চীনের প্রজেক্ট আছে বা বিজনেস আছে যেমন আফ্রিকান দেশগুলো, সেই আফ্রিকান দেশগুলোতে, সেই দরিদ্র দেশগুলিতে তারা রীতিমতো স্কুল খুলে চাইনিজ ভাষা শিখিয়ে সেখানে মানুষদেরকে ওই চাইনিজ ভাষায় শিক্ষিত করেছে। সুতরাং যদি এই বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হয় তবে নিজের ভাষাকে একটি বৈশ্বিক অবস্থানে বা সারা বিশ্বের মাঝখানে
পরিচিত করানোর একটা বিশাল মূল্য রয়েছে। বিশেষ করে যেই দেশে বহু ভাষাভাষীর লোক ব্যবহার করে, তাদের অবশ্য কর্তব্য যে ওই দেশের মধ্যকার যে ভাষাগুলি তা নিজেদের মধ্যে নিজেরা জানতে পারা। যদি একটি দেশের মানুষ তার নিজের দেশের, তার নিজের সংস্কৃতির ভাষাগুলি না জানতে পারে, তাহলে তাদের নিজের অস্তিত্বই ধীরে ধীরে সংকটের মুখে পড়বে। সেই কারণে ভাষা, নিজের ভাষাকে ভালোবাসা যেমন অত্যন্ত জরুরি, নিজের ভাষাকে চর্চা করা যেমন অত্যন্ত প্রয়োজন, তেমনি একইভাবে নিজের সংস্কৃতির বা নিজের দেশের অন্যান্য ভাষাগুলিও জানা প্রয়োজন। তাতে করে নিজের দেশের ঐক্য এবং একতা টিকিয়ে রাখা সহজ হবে। সেই হিসেবে নিজের মাতৃভাষাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া অত্যন্ত আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। যদি নিজের ভাষাকে আমরা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে না পারি, তবে আন্তর্জাতিক চাপে বা সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তির যে ভাষা, এমন হতে পারে যে সেই ভাষাগুলোই আমাদের দৈনন্দিন জীবনে একেবারে গেড়ে বসবে এবং তখন আমাদের অস্তিত্ব এবং আমাদের সংস্কৃতিও হয়ে উঠবে বিলীন প্রায়। আর সে কারণে আমাদের নিজেদের ভাষাকে যেমন ভালোবাসতে হবে, তেমনি নিজেদের ভাষাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ারও চেষ্টা করতে হবে। নিজের দেশের ভাষা যদি আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে না পারে, তাহলে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের ভাষা এবং সংস্কৃতি দিয়ে আমাদেরকে ঠিকই জব্দ করে ফেলবে। এই ভাষা নিয়ে কথা বলতে গিয়ে যে কবিতাটির কথা আমার সর্বপ্রথম মনে পড়ে, সেটি হচ্ছে মধ্যযুগের কবি আব্দুল হাকিমের রচিত বঙ্গবাণী কবিতাটি। এই বঙ্গবাণী কবিতাটিতে কবি আব্দুল হাকিম তার নিজের মাতৃভাষা বাংলার প্রতি যে ভালোবাসা বা প্রেম দেখিয়েছেন তা অতুলনীয়। এবং যারা এই বাংলা ভাষাকে বা নিজের মাতৃভাষাকে ভালোবাসে না, তাদের প্রতিও তিনি কি মনোভাব পোষণ করেছেন সেটিও আমাদের সকলের জানা দরকার। তাই সকলকে অনুরোধ করব, সময় সুযোগ পেলেই বঙ্গবাণী কবিতাটি পুরোটা পড়ে দেখবেন। সেই হিসেবে নিজের ভাষা চর্চা প্রয়োজন এবং নিজের সংস্কৃতি বা নিজের দেশের অন্যান্য ভাষাগুলিও জানা প্রয়োজন। তাহলে নিজেদের মধ্যে ঐক্যও থাকবে, নিজেদের ভাষা এবং সংস্কৃতিকেও টিকিয়ে রাখা যাবে। তবে ভাষার পরিবর্তন ঠেকানো সম্ভব না হোক, নিজেদের এই সাংস্কৃতিক পরিবর্তনটা যাতে স্বাভাবিক নিয়মে হয়, সময়ের নিয়মে হয়, সেই প্রত্যাশাই থাকবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।